الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد فرقانه الحميد وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, আমাদের হায়াতে জুমার নামাজের একটি সময় একটি দিন দান করলেন। এজন্য আমরা সর্বদাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তাআলা আমাদের সর্বদাই প্রতি সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। সব নিয়ামতের জন্য আমরা যদি সর্বদাও শুকরিয়া আদায় করি তবুও শুকরিয়া আদায় হবে না। এবং ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দরুদ পড়ি যিনিকে সৃষ্টি করে আমাদের জন্য হেদায়েতের জন্য দুনিয়াতে পাঠাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে চলার জন্য দুইটা রাস্তা অবলম্বন করার মধ্যে একটা রাস্তা অবলম্বন করতে বলেছেন, যে একটা রাস্তা শয়তানের আর একটা রাস্তা স্বয়ং আল্লাহ মহান রব্বুল আলামিনের, একটা হালাল রাস্তা আর একটা হারাম রাস্তা। সুতরাং মানুষ যে কাজ করবে খেয়াল করবে এটা হালাল কিনা, এটা হারাম কিনা। যদি হারাম হয় ওই রাস্তাটা ছাড়তে হবে, আর হালাল হইলে ওটা ধরতে হবে। কিন্তু আমরা যদি বেখেয়ালি ভাবে হালাল হারাম না বাইসা চলি তখন আমরা মুসলমানদের কাতারে থাকতে পারি না, আল্লাহর বান্দা হিসাবে পরিগণিত হইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সকলকে লক্ষ্য করিয়া বলতেছেন, হে মুমিনগণ
তোমাদেরকে আমি ওয়াদা করতেছি, তোমাদের কাছে ওয়াদা করতেছি, যদি তোমরা ঈমানদার হও, সত্য পথে চলো, আমার রাস্তা অবলম্বন করো, হালাল পথে চলো, হারাম কাজ ছেড়ে দাও, ওয়াদা করতেছি দুনিয়াতে তোমাদেরকে শান্তি দিব, তোমাদের দুনিয়া রাজত্ব দান করব, তোমাদের সকল সুখ শান্তির ব্যবস্থা আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জারি করে দিব। সুবহানাল্লাহ। এবং আর আল্লাহ তাআলা বলেন যে শুধু দুনিয়াতে শান্তি দিব তা নয়, এবং আখিরাতেও তোমাদের জন্য আমি শান্তির ব্যবস্থা করব। আখিরাতে তোমাদেরকে এমন শান্তি দিব যে শান্তিটা কেউ চিন্তা ভাবনাও করতে পারে নাই, যে শান্তির কথা কেউ কর্ণ দ্বারাও শুনে নাই, অন্তর দ্বারা অনুভবও করে নাই, এবং কি তারা কেউ ওটা দেখেও নাই যে আসলে সেই শান্তিটা কিরকম হবে। সেই শান্তি তোমাদেরকে দিব। দুনিয়াতে যত বড়ই শান্তি হোক, এ শান্তি কিছুই না। আখিরাতের শান্তিটা আল্লাহ তাআলা বলছেন যে শান্তিটা কেউ দেখেন নাই, ফেরেশতারা শুধু দেখেছে। এজন্য ফেরেশতারা কোনো গুনাহ করে না, তাদের গুনাহ শক্তিও নাই, আর তাদেরকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। এজন্য তারা গুনার কথা চিন্তা ভাবনাই করে না, সর্বদাই আল্লাহর ইবাদত বন্দেগী করে। ফেরেশতারা কেউ আছে সর্বদাই রুকুর হালতে রয়েছে, কেউ আছে সিজদার হালতে রয়েছে, কেউ আছে তায়াম্মুম অবস্থায় মানে তাশাহুদ অবস্থায় রয়েছে। এক একজনে এক এক হালতে বসে রয়েছে, এক পরিমাণের চুল পরিমাণে এদিক সেদিক হইতেছে না। জানে কি এদিক সেদিক হইলেই তো আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেব, কারণ তাদের ভিতরে আল্লাহ তাআলা ওই গুণটা দেন নাই। আর আল্লাহ তাআলা মানুষকে এমন একটা গুণ দিয়েছেন, ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবে, ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারবে। এইটাই পরীক্ষা। আর যদি সমস্ত মানুষগুলো ভালো কাজ করতো, তাহলে আল্লাহ তাআলা মানুষ জাতিগুলি ধ্বংস করে এমন জাতি বানাইতেন যারা দুইটা ইচ্ছা রাখে কিন্তু খারাপটা চাইরা ভালোটা করে। ওই জাতি আল্লাহ তাআলা বানাইতেন। আল্লাহ তাআলা এমন জাতি বানাইছেন, মানুষ জাতি, যে তার ইচ্ছা করে খালি খারাপ কাজ করতে, ইচ্ছা করে খালি হারাম কাজ করতে, কিন্তু সে ওই ইচ্ছাকে পরিত্যাগ কইরা মনের সাথে মুজাহেদা কইরা ভালো কাজ করবে। এটাই আল্লাহ তাআলা চান। যেমন আজকে এমন একটা দিন, একদল চাইবে কি যে একটু ঘোরাফেরা করে আসি, একটু নাচ গান করে আসি, এমন ক্রীড়া প্রতিযোগিতার নামে উলঙ্গ বেহায়াপনার নাচ দেখে আসি, বা আমরা নিজের মেয়েদেরকেও পাঠিয়ে দেই, সেখানে নাচ গান করবে, সবাই দেখবে। এটা অনেকেই চাইবে, কিন্তু সেটা মনে চাওয়ার পরেও আল্লাহ তাআলা হারাম পথ ঘোষণা করে দিয়েছেন। এই জন্য সে কি করবে? ওই রাস্তাকে অবলম্বন করবে না, সে ফিরে এসে আবার ভালো রাস্তা অবলম্বন করবে। এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা মানুষকে এত পরীক্ষা, একটা হালাল আর একটা হারাম, একটা হালাল আর একটা হারাম। আর মুসলমান মানে সে হারামটা ছাইরেই হালালটা ধরবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম মানা কিরকম দাম, সেই হুকুমের এত দাম, এত দাম আল্লাহ তাআলার হুকুমের, যে একটা হুকুম শুধু সুন্নত নামাজ পড়া, যেমন আল্লাহর হুকুম নবীর কে অনুসরণ করো, আর নবী নামাজ পড়ছেন সুন্নত নামাজ, ফরজ নামাজের পরে সুন্নত পড়ছেন না, সেই সুন্নত নামাজটা যে পড়লো, যেমন ফজরের 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের দাম কত? বলা হয়েছে হাদিস শরীফে 2 রাকাত সুন্নতের দাম এত, সমস্ত পৃথিবীর যত দাম, এই দামের চাইতে বেশি এই 2 রাকাত সুন্নতের দাম। তাহলে আজকে দেখেন, যারা মনে করেন একটা গরুর দাম বুঝে, মনে করেন একটা গরুর দাম 60 থেকে 70,000 টাকা বা 1 লাখ টাকা গরুর দাম বুঝে, কিন্তু 2 রাকাত সুন্নতের দাম বুঝে না যে এই পুরা দুনিয়ার চাইতে দাম বেশি। এই দুনিয়ায় কত সোনা দানা, কত হীরা মণি মুক্তা আছে, তার চাইতেও বেশি দাম 2 রাকাত সুন্নতের দাম। তাহলে ফরজের দাম কত হইতে পারে? কিন্তু আমরা কি করি? ফজরের আজান দেয়, আজানের আগে গরু 4-5টা আছে বাইর করে পানি দ্বারা ধুইতেছে, সব কাজ করতেছে, গোবর ফালাইতেছে, সব কাজ করতেছে, কিন্তু 2 রাকাত সুন্নত নামাজ পড়ার ভাগ্যে জুটলো না, নামাজ পড়ে না, 2 রাকাত নামাজ পড়তে পারলো না। কিন্তু সে একটা ছোট্ট একটা জিনিস, যেটা দুনিয়াতে এই আছে সেই নাই, যখন আছে একটু পরেই শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা? সেই জিনিসটার মায়ায় পড়ে সে এই পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেলে কোনো কিছু যায় আসে না, কিন্তু মুসলমানদের 2 রাকাত সুন্নত যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার আফসোস করা উচিত যে আমার 2 রাকাত সুন্নত নষ্ট হয়ে গেল। আরে সুন্নতের কথাটা পরে, ফরজের খবর রাখে না, ফরজের খবর রাখে না। সুন্নতের দাম যদি এত হয়, তাহলে ফরজের দাম কত? সুন্নত হইতেছে ফরজের পরে, ওয়াজিব তারপরে সুন্নত।
সেই সুন্নতের দাম এত যদি হয় তাহলে ফরজের দাম অনেক। তাহলে মুসলমান কি কখনো ফরজ তরক করতে পারে? পারে না। আসলে আমাদের এই জিনিসটা খেয়াল নাই, মাথায় সেটা আমাদের নাই। কারণ কি? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা কি ওয়াদা করতেছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলতেছেন আমি ওয়াদা করতেছি যারা তোমরা ঈমানদার, যারা আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করো, হালাল পথে উপার্জন করো, হালাল পথে চলো, তাদের কাছে আমি ওয়াদা করতেছি যদি তোমরা হালাল পথে চলতে পারো। সমস্ত মুসলমানদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছে, ও মুসলিম জাতি, তোমরা হালাল পথে চলো, আমার ইবাদত বন্দেগী করো, আমার হুকুম মতে চলো, তাহলে তোমাদেরকে দুনিয়ায় আমি শান্তি প্রতিষ্ঠা করে দিব। শুধু তাই নয়, দুনিয়ার সমস্ত রাজত্ব তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। পূর্বের যুগের দিকে তাকান, খোলাফায়ে রাশেদার দিকে তাকান, সেদিকে সমস্ত খোলাফায়ে রাশেদা যদিও গরিব ছিল, কিন্তু এরকম দুনিয়া তিনারা চালাইতেন, পুরা দুনিয়ায় তারা চালাইতেন। অর্ধ পৃথিবীর জাহানের যে খলিফা ছিল তার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু আমাদের মতো একজন মোল্লা মৌলবী, কিন্তু আমার মতো এরকম সুন্দর জামা পরতেন না, 10-12টা তালি দেওয়া পড়তো, এরকম গরিব। তারপরে পুরা দুনিয়া চালাইতেন কেমনে? কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমার ইবাদত বন্দেগী করবে, হালাল পথে চলবে, তাকে আমি দুনিয়ার রাজত্ব দান করব। আর ইহুদি খ্রিস্টানরা জানে মুসলমান যদি ইবাদত বন্দেগী করে, মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম আহকাম মানে, তাহলে তো তারা ক্ষমতা পাওয়া যাইব, ঠিক কিনা? আল্লাহর কথা তারাও বিশ্বাস করে যে আল্লাহ ওয়াদা করছে যখন যে তাদেরকে ক্ষমতা দিয়ে দিবে, যেরকম পূর্বের যুগের আলেম ওলামারা ক্ষমতা গ্রহণ করেছে শুধুমাত্র ইবাদত বন্দেগী করার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। যেহেতু এটা ইহুদি খ্রিস্টান বেঈমান যারা ইসলামের শত্রু, তারা যখন এটা দেখলেন কোরআন থেকে যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আর সত্যি দেখা যায় মোল্লা মৌলবীর হাতে এরকম প্রেসিডেন্ট হইতে পারতেছে, সংসদ ভবনের এরকম বড় এমপি মন্ত্রী হইতে পারতেছে মোল্লারা, এই জন্য কি করলো তারা? বিভিন্ন মুসলমানদের রাষ্ট্রে এমন এমন কুসংস্কার ঢুকাইয়া দিল যে মুসলমানদের ঘরে ঘরে যদিও তারা মুসলমান হয়, ইবাদত বন্দেগী করবে না, নামাজ পড়বে না, নামাজ না পড়ে তারা খেলাধুলায় থাকবে মত্ত। যেমন সারা সপ্তাহের মধ্যে শুক্রবার নামাজ, এই নামাজের জন্য সবাই আসবে, এরা কি করে? যেদিনকে খেলা, এই শুক্রবারে খেলা ঢোকায় দেয়, যাতে করে মানুষগুলো না নামাজ পড়া তারা খেলার দিকে মত্ত হয়। আবার এরকম আছে ঈদের দিন, এমন একটা ঈদের দিন যেদিন মানুষ নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করবে, হে আল্লাহ, আমার সমস্ত জিন্দেগির সারা গুনাহগুলি মাফ করে দাও, সারা বছর যেরকম গুনাহ করেছি মাফ করে দাও। সেই মাফ চাইবে তো তোর স্থান। সেই দিন কি করে? এরকম লাইভ ভিডিও দেখা শুরু করে, যে এরকম লাইভে এরকম তারকারা গান গাইতেছে ওই ঈদের দিনই। রমজান আসতেছে, রোজার মাস, সিয়াম সাধনার মাস, রোজা রাখবেন, কিন্তু ঈদ আসার সাথে সাথে যেদিনকে মনে করেন আল্লাহ দোয়া কবুল করবো বেশি, ওই দিনকে কি করে? ইহুদি খ্রিস্টান বেঈমানেরা এরকম বিভিন্ন রকম প্রোগ্রাম চালু করে মুসলমানদেরকে কি করে? ওই দিকে মত্ত রাখে, যাতে করে তারা ইবাদত বন্দেগী না করে। ইবাদত বন্দেগী করলেই তো তারা ক্ষমতা পেয়ে যাব, এই জন্য তারা কি করে? এই ক্ষমতা নিজেদের কাছে রাখার জন্য ইবাদত বন্দেগী আমাদের করতে দেয় না। তাহলে এবার বুঝেন, আমরা তাদের গোলাম হয়ে গেছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা আমার ইবাদত না করবে তারা ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি তাদের গোলাম হইতে চাই? কেমন গোলাম দেখেন, এখানে আজকে মনে করেন এমন একটা দিন যে সবাই মনে করেন সবার গায়ে গায়ে লেখা এসো হে বৈশাখ, সারা বছরের এরকম সুখ দুঃখ সব মুছা যাক, সুখও মুছা যাক। দুঃখ মোছা কি? এখানে সুখ মোছার কথা বলতেছে। কেমন? বৈশাখে কি কোনো সুখ দিতে পারে? বৈশাখ কি? বৈশাখে দিতে পারে কাল বৈশাখী জ্বর, তাও আল্লাহ তাআলা হুকুম ছাড়া দিতে পারবে না? পারবে? আল্লাহ যদি হুকুম করে বৈশাখ তুই জ্বর দিয়া মানুষগুলো উড়ায় ফেলা, তাইলে সে এখানে আমরা বৈশাখে এসো হে বৈশাখ, সুখ শান্তি দাও, সারা বছরের অশান্তি দূর করিয়া দাও। রাস্তাঘাটে ছেলে মেয়ে মনে করেন অবাধ মিলামেশাই, যেখানটা আসলাম দেখলাম গাড়ির মধ্যে 10-12 জন ছেলে মেয়ে এরকম ফাল পারতেছে। কেবল মেয়েদের উঠতি বয়স 12 থেকে 13, 14, 15 বছর, তাদের এই বয়সটা আটকায় রাখার বয়স। আর এই বয়সটা কি করছে? ছাইরা দিছে। আমরা যখন মনে করেন বিয়ার আগে বয়স কম ছিল, তখন মুরব্বীরা বলতো কি যে তোদের বয়স এমন যে কুত্তা দেখলেও তোকে ভালো লাগবো, বলতো না? এরকম বলতো কি তোকে কুত্তা দেখলেও ভালো লাগবো, তোকে বয়সটাই খারাপ।
আর যেখানে মা বাপ ছেলে মেয়েদেরকে সাজায় গোজায় ছাইরা দেয়, তাহলে ওদের কি অবস্থা বলেন তো। আর একটা কথা বলতো মুরব্বীরা, সেদিনও শুনলাম আপনাদের কাছ থেকে, যে আমাদের মুরব্বীরা বলতো মেয়েরা হইতেছে কাপড়ের গাঠটি, এটা যত বাইন্দা রাখা যায় তত হেফাজতে থাকে, আর যদি এটাকে ছাইরা দেওয়া যায় তাহলে এটা কি নষ্ট হয়ে যায়। তাহলে আজ মনে করেন আমরা নিজেরাও জানি যে মুরব্বীরাই কথা বলছে, নিজের মেয়েকে কি করতে হবে, ওই খেতার গাঠির মতো ভালো করে বাইন্দা বিন্দা রাখলে সে হেফাজতে থাকবে। এখন আমি খেতার গাঠির লোকে তাকে তুলনা দিলাম তা নয়, তাহলে যদি আমি স্বর্ণ মুদ্রার সাথে তুলনা দেই, হীরার সাথে তুলনা দেই, তাহলে টাকা তো সবচেয়ে সিন্ধুকের মধ্যে বেড়ে রাখা দরকার, ঠিক কিনা। এখন যদি মানুষের সামনে মনে করেন সোনা দানা দেখেন, আপনার কাছে মনে করেন 1 লাখ টাকার স্বর্ণ আছে, আপনি সেটা কি করেন, সুন্দর করে হেফাজতে রাখেন। আপনার কাছে রাখলে হয়তো মাজার মধ্যে বেল বেঁধে বেঁধে রাখবেন, যদি কেউ যদি নাও দেখে, দেখলে আপনার অজ্ঞান করে নিয়েও যেতে পারে। আর একটা মেয়ে জাতির সবচাইতে বড় সম্পদ হইতেছে তার সতীত্ব, তার সৌন্দর্য। আর এই সৌন্দর্যকে আপনি ভালো করে সাজায় গোছায় কি করলেন, ওই ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুলে পাঠিয়ে দিলেন, যাও নাচ গান করে আসো। তোমার মতো ব্যাককেল মা বাবা দুনিয়ার কেউ নাই। তারা ব্যাককেল, নিজের মেয়ে ছেলে তার যে সৌন্দর্য মানুষের কাছে বিক্রি করে দিল। শাল কিসের জন্য? সরকারে বলেছে যে এই মঙ্গল শোভাযাত্রায় তাকে পাঠাও, এটা পাঠাইতে হবে, তার জন্য আমরা মঙ্গল শোভাযাত্রায় পাঠাই দিতেছি। তাও কি রকম, এখানে মনে করেন বৈশাখ যেরকম আমরা পালন করতেছি সমস্যা নাই, কিন্তু আমরা মুসলমান তো, তাহলে আমার মুসলমানিত্ব যাতে ঠিক থাকে তাহলে আমরা ঠিক থাকতে হবে। কেমন করে? যেরকম দেখেন আমাদের মুসলমান হিসাবে আরবি মাসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাস খুবই গুরুত্ব, সর্বপ্রথম মাস মুহররম মাস। কয়জন জানে যে সর্বপ্রথম মাস মুহররম? আর আরবি মাসের আজ কয় তারিখ আপনি জানেন? কয়জন মুসলমান জানেন? যদি এলাকার মধ্যে 2 থেকে 5 জন মানুষ যদি এই আরবি মাসের গণনা না করে তাহলে সবাই গুনাহগার হবে। এখন মনে করেন একটু মোল্লা মৌলবীর একটু হিসাব রাখে, আর কেউ রাখে না, কিন্তু বৈশাখের ঠিকই হিসাব রাখতেছে। বৈশাখ মাস কবে আসবে, এপ্রিল কবে আসবে, 14 ফেব্রুয়ারি কবে আসবে, 16 ডিসেম্বর কবে আসবে, জানে যে ওই দিনে উলঙ্গ বেহায়াপনা ভাবে চলা যায়। আর যারা যুবক আছে তারা মেয়েদেরকে হাত ধরে হাঁটতে পারে, এই জন্য ওই জিনিসটা কি করে, হিসাব করে রাখে। এরা হলো বদমাইশ, এরা কি বদমাইশ, এই জন্য এগুলো হিসাব রাখে। আর মুসলমান হিসাবে ওই দিনগুলি গণনা রাখলে তো এগুলো ঘুরা যাইব না, ইবাদত বন্দেগী করতে হবে, এই জন্য তারা হিসাব রাখে না। আজ মনে করেন মুহররমের 10 তারিখ, কথার কথা বলতেছি, এই দিনটা যদি হিসাব রাখি তাহলে আমার কি করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। আজকে মনে করেন এরকম সফর মাস, রবিউল মাস, রবিউল সানি মাস, এরকম বিভিন্ন রকম দিন আছে, ইবাদত বন্দেগী খুবই গুরুত্বপূর্ণ। এরকম দিনগুলো যে মনে রাখবে, মনে রাখে না। কারণ কি? ইসলামের গণনা, ইসলামের মাস গণনা আমাদেরকে মানুষ হওয়া শিখায়। আর এই যে ইহুদি খ্রিস্টানরা 14 ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি বিভিন্ন রকম দিবস বানাইছে, এই দিনগুলি আমাকে পশু হওয়া শিখায়, এই জন্য আমরা ওটা অনুসরণ করি। এই যে আজকে যে অবস্থাটা, এটা মনে করেন কোন মুসলমান কাজ করতে পারে? আপনারা যে এসো হে বৈশাখ, এটা হিন্দু যে গুরু আছে যাজক আছে তার কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই এই যে বৈশাখ এটা কোথেকে আইছে, বৈশাখ কি চিনেন? এরা চিনে। বৈশাখ হইতেছে হিন্দুদের এক দেবীর নাম। কার নাম? দেবী। ওর নাম হলো বিশাখ। কিন্তু এটা আমি বিস্তারিত পড়ছি, আপনারা ভালো করে জিজ্ঞাসা করবেন, আমার কথা নাও বিশ্বাস করতে পারেন, হিন্দুদের কাছ থেকে জেনে নেবেন যে আসলে কি এই বৈশাখটা নাম রাখছিল কেরা। এই বাংলাদেশে বৈশাখ নাম রাখছিল হিন্দুরাই, আর সেই অনুযায়ী চলুক, সমস্যা নাই। কিন্তু তাই বলে যে তাদের মতো বিশাখ, এসো হে বৈশাখ, ওই দেবী আমাদের কাছে আসো, আমাদের কাছে আইসা আমাদের সমাজে সব দুঃখ দূর করে নিয়ে যাও, এটা কি বলতে হবে? আর এটা কি রকম মনে করেন, এক হইতেছে ডাকতেছি, যদি মনে করেন বিশাখ একজনকে নাও মানেন, আমরা মুসলমান হিসাবে ওরা মানি না, ঠিক আছে না, প্রাকৃতিক কে তো মানি, যাক প্রাকৃতিক আমরা বৈশাখের বলতে চাই, সে সুখ দাও, এই যে আমরা ডাকতেছি, আসলে কি বৈশাখ আমাকে সুখ দিতে পারে না আল্লাহ সুখ দিবে? বলতে পারে হে আল্লাহ আমাকে সুখের ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে সুখ চাই কি এরকম লাফালাফি করে, ছেলে মেয়ে একসাথে সাইজা গুজা হাইটা হাইটা এরকম তারা চায়? এরকম কিন্তু চায় না। মুসলমানদের চাওয়ার সিস্টেম, মসজিদে এসে নামাজ পড়বে, বাড়ি যায় নামাজ দিছে নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহর কাছে চাইবে, এটাই তো চাওয়ার পদ্ধতি। আর ওটা কার চাওয়ার পদ্ধতি? হিন্দু খ্রিস্টান বেঈমানদের, তাদের পদ্ধতিটা মুসলমান অনুসরণ করতেছে। এরকম প্রতিটা দিবসের দিকে খেয়াল করেন, এপ্রিল ফুল পালন করলেন কিছুদিন আগে, এটা কোত্থেকে আইছে? পূর্বের যুগের ওই ঈসা আলাইহিসসালাম থেকে এরকম একটা ঘটনা আইছে যে ঈসা আলাইহিসসালামকে সবাই ধোঁকা দিতেছে। সেদিন ছিল এপ্রিল মাসের 1 তারিখ,
ওই খ্রিস্টানরা তারা সবাই তখন একজন আরেকজনকে ফুল দিতেছে আর বলতেছে এপ্রিল ফুল, বা একজনকে ধোকা দিতেছে তুমি এরকম এটা দেখো এটার মধ্যে তোমার জন্য খাওয়ার আছে, খুলে দেখি কিছুই নাই, কয় এপ্রিল ফুল। কিরকম? ঈসা আলাইহিস সালামকে এরকম বলা হয়েছে তুমি অমুক জায়গায় যাও, তোমার নামে একটা মনে করেন কথা আছে বা আলোচনা আছে, তোমাকে নিয়ে ওখানে যায় দেখে কিছুই না। এরকম বিভিন্ন ভাবে তাকে যখন পেরেশান করা হয় তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই জাতিগুলি এত খারাপ, আমাকে নিয়ে যাও, আমার দুনিয়া থাকার আর মনে চায় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করেন, একটা ঘরের ভিতরে নিয়ে যান, সেখান থেকে ছাদ ফাটায় উপর দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। আর যখন কাফেররা যে প্রথমে ঢুকছে, ঢুকা করছে কি যায় দেখে নাই, আর ওখানে অর্ধেক ঈসা হয়েছে, অর্ধেক কি হয়েছে ওই খ্রিস্টানগো যে গুরু হয়ে গেছে। এখন সবাই ঢুকে দেখে এ তো ঈসা, দৈরা ওরা মেরে ফেলাইছে, মারার পর হয়তো চেহারা কেউ বুঝতেছে এ তো ঈসা না আর একজন। এই থেকে আইসে হলো আমাদের আমরা যেটা পালন করি এপ্রিল ফুল। আরো শুনবেন এপ্রিল ফুলের খবর। এরকম প্রতিটা দিবসের দিকে খেয়াল করে দেখেন কে পালন করতেছে এখানে, ইহুদি খ্রিস্টানরা। দিবস কোনো মুসলমানের পালন কাজ নয়। যেরকম হ্যাপি বার্থডে টু ইউ আমরা পালন করি বছর বছরে, মরা গেছে হ্যারটাও পালন করতেছেন, বাইসা আছে তারটাও পালন করতেছেন, যে ওই বউ তারটাও পালন করবেন, অসম্ভবের কি আছে? এ পালন করতেছে, এটা কে পালন করে? খ্রিস্টানরা। হ্যাপি বার্থডে টু ইউ, এটা কোনো মুসলমানদের কাজ না। এখন এমন কিছু মুসলমানরা রয়েছে নবীর নামেও হ্যাপি বার্থডে টু ইউ পালন করে। নাউজুবিল্লাহ বলেন। কেক খায় আর কয় নবী হ্যাপি বার্থডে টু ইউ ইয়া নবী সালাম আলাইকা, পালন করতেছে। আমরা মিলাদুন নবী পালন করি। মিলাদুন নবী কি? নবীর জন্মদিন পালন করতেছে। নাউজুবিল্লাহ। জন্মদিন পালন করার সম্পর্কে কোনো হাদিস আছে? কোন সাহাবাই থেকে এরকম কেউ দেখাইতে পারবো? তাহলে এই যে আমরা দিবস পালন করতেছি কত কিছু, এগুলো আসলেই ঠিক না। যাই হোক, এটা আমাদের দোষ, আমরা মুরব্বী যারা তারা দোষ, তাদের দোষ। কেমন? ছোট্ট বাচ্চা কিছু বুঝে না, ওর একটা জামা কিনে দিচ্ছে, মাছ আট করা, একটা ব্যাঙের মাথা আঁকা, আর হলে হুতুম পেশার ছবি আঁকা, আর লেখায় এসো হে বৈশাখ লেখা আমরা কিনে দিছি সন্তানকে, ওটা গায়ে দিয়ে হাঁটতেছে। আপনার জামার মতো একটা পশুর ছবি থাকলে, জানতার প্রাণীর ছবি থাকলে ওটা কিনাই হারাম। আর নিয়ে হাঁটলে তো রহমত ফেরেশতাই হাঁটবে না, আপনি কিনা দিলেন কিভাবে তাকে সেটা? তাহলে আমাদের মুরব্বী যারা আছে তাদেরই তো দোষ। আবার মনে করেন বিভিন্ন রকম শাড়ি কিনে দিছে। যাই হোক, এখন আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সন্তান যেন বিপথে চলে না যায়। 2 বছর আগের কাহিনীও শুনছেন, এই বৈশাখের দিনে ঢাকার ভিতরে কি হয়েছিল আমি বলুম নাকি? জানেন না? জানেন না? জানে, সবাই জানে, কারণ এখন স্যাটেলাইটের যুগ, সবাই জানে। কি করছে সেখানে? সুন্দর হয়ে সাজছে। এখন মনে করেন ছেলেরা যদি পুরুষত্ব থাকে তাহলে তারা কি আর সহ্য করতে পারে? নাচ গান করতেছে, ওই ছেলে উন্না ধরে টাই না, উন্না ছিঁড়া ফেলাইছে, জামাও ছিঁড়া ফেলাইছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কেমন করে আর মায় বাপ সহ্য করে? আমি তো মনে করি এরকম মায় বাপ থাকাতে না থাকা ভালো। নিজের সন্তানের দিকে অন্য নজরে কোন নজরে তাকাবে এটাও সে চাইবে না। যদি মা হয়, যদি সে সত্যিকারের বাপ হয়ে থাকে, আমার মেয়ের দিকে আর একজনের কোন নজরে তাকাবে? এটা আমার দ্বারা সম্ভব না। আমার মেয়েকে যতবার ভাবে হোক আমি তাকে হেফাজত করে রাখুন, তাকে সুন্দর করে আটকে রাখুন, যাতে করে কেউ না বুঝে আমার ছেলের সৌন্দর্য, আমার মেয়ের সৌন্দর্যটা না বুঝে। এরকম সাজায় গুজায় পাঠায় দেয়, ক্রীড়া প্রতিযোগিতার নামে নাচ গান পাঠাইতেছে। এরকম নাচ গানের মধ্যে কি আমরা পাঠাইতে পারি বলেন? আমি আজকে দেখলাম আমার ছাত্রী তারা পড়ে আমার কাছে, আমি অনেকের চিনিও না ভালো করে, মানে সাজুগুজু করছে খুব সুন্দর করে, আমি তো চিনুম কেমনি করে। এখন তো পরি হয়েছে, কি হয়েছে? পরি বানাই দিছে, মাথার মধ্যে কি লাগাইছে মগজ। আমার দেখলে মুখ আটকায় লাভ কি? আমি কি তোরা দেখা মনে করেন ভালো করে দেখতেছি না? যারা দেখতেছে তাকে তো মুখ আটকান দরকার। আমি দেখে তো মুখটা সরাই নিতেছি, কিন্তু এলাকার মানুষ এখানে মনে করেন যারা রাস্তাঘাটে জুতা সেলাই করতেছে তারাও দেখতেছে, ভ্যান চালায় যারা তারাও দেখতেছে, সবাই দেখতেছে। তাও কেমন নজরে দেখা, কি সুন্দর রে, দেখতেছে না? ভোগ করতেছে, এই যে দেখতেছে। তাহলে মা বাপ নিজের টাকা পয়সা দিয়ে এত সুন্দর করে সাজায় তারা কি করলো? মানুষের পণ্য বানাই দিল, তারা দেখতেছে। নাউজুবিল্লাহ। এরকম কি করছেন আপনারা? করেন নাই। অনেকে কয় আমার মাহে না ভাবতেছে যে আমার মেয়ের এরকম প্রতিযোগিতা পাঠাবো, তা কয় টাকা কেমনি লাগবো শাড়ি কিনতে, এগুলা বলতেছে আর কি। বলছে আমার কাছে, ভালো কথা, তোরা কি হিন্দু না মুসলমান? কয় মুসলমান। আমি বলি এটা কেমনি মুসলমানের মধ্যে আছে? আমি তো দেখি না। কয় না, এগুলা পালন করা লাগে।
শোভাযাত্রা করা লাগে, আমার ওয়াজ করে। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ফিতনা ফাসাদ থেকে বাঁচাক। যাক, আপনাদের সামনে কয়টা আয়াতে কারিমা আমি নাজিল বলছিলাম। আল্লাহ তাআলা বলছেন সূরা আল মায়েদার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমান, ও মুসলিম জাতি, ইন্নামাল খামরু, নিশ্চয় আমি মদকে হারাম করেছি। সুবহানাল্লাহ বলবেন না? মদকে কি করছেন? হারাম করেছি। ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়াল রিজসুম মিন আমালিশ শাইতান। এরকম ছবি, সিনেমা, এরকম কারুকাজ খুদাই করে না, যে মুখের মধ্যে আর্টিস্ট করে, এগুলা কারুকাজি, এগুলাই তো আজকে করতেছে নাকি? এগুলা সব আমি হারাম করেছি। এগুলা কে কার কাজ? রিজসুম মিন আমালিশ শাইতান। রিজসুম অর্থ নাপাক, আমালিশ শাইতান শয়তানের কাজ। কার কাজ? এগুলা সব শয়তানের কাজ। সুতরাং এই শয়তানের কাজ কোনো মুসলমান করতে পারে না। শয়তানকে অনুসরণ করে বেঈমান, ইহুদি, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষ শয়তানকে অনুসরণ করে। শয়তানের কাজ থেকে আমাদের বাইসে থাকতে হবে। রিজসুম অর্থ নাপাক, পায়খানাও নাপাক, আবার এই কাজগুলিও নাপাক। মদও নাপাক, পায়খানাও নাপাক। পায়খানা নাপাক না? পায়খানা সবাই নাপাক মনে করে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা পায়খানা নাপাক মনে করে না। মানুষের মলমূত্রও নাপাক মনে করে না, তারা বলে এগুলাও পাক, ওগুলা তারা খায়। ইহুদি খ্রিস্টানদের মতো তারা খায়। কেমন করে খায় সেটা আর কেমনি করে বলুন, আপনারা বুঝেন। অনেকভাবে খায়। মনে করেন স্বামী স্ত্রীরটা খায়, আর স্ত্রী স্বামীরটা খায়। এটা হলো ইহুদি খ্রিস্টানরা খায়। তারা যারা কি যে মলমূত্র এগুলা সব কি নাপাক না পাক? কি এটা? পাক। এই যে তারা ভাইবা খাইতেছে, এখন আমরা জানি এগুলা কি নাপাক। এসব পায়খানা পেশাব সব নাপাক। ওইরকম মদ নাপাক, জুয়া নাপাক। এরকম মেলার মধ্যে এখন মনে করেন জুয়া ধরা হইতেছে, লটারি। যদি লাইগা যায় একটা মোটর গাড়ি পাইবেন, যদি লাইগা যায় একটা মোটর গাড়ি পাইবেন, টিভি পাইবেন, 10 টাকা করে সবাই টিকিট কাটতেছে। কত বোকা হইলে এটা করতে পারে? কারণ যে এরকম বলতেছে লাইগা যায়, তাহলে নিজেরটা নিজে কিনে লাগাই নিক। নিজেরও তো দরকার আছে নাকি? নিজে কিনা নিজের জন্য লাগাই নিক। তাহলে এই জায়গার মধ্যে ওরা বাউতাবাজি আছে, তাহলে এটা কি লিগে বিক্রি করতেছে? ঠিক আছে না? এখন দেখেন অনেকে চাপা ভাঙ্গা বৈশা বৈশা করতেছে কি এই ওষুধ খেলে স্বাস্থ্য ভালো হয়, এরকম ওয়াজ করতেছে। অনেকে বুকা যারা আছে কিনতেছে। আরে বেটা, তোরা স্বাস্থ্য ভালো করার জন্য যে বিক্রি করতেছে, ওরই তো চাপা ভাঙ্গা, ওরে তো চাপার মধ্যে 1-1.5 কেজি চাউল রাখা যাবো। তাহলে ওর এই লেকচার শুনে তুই কি লিগে ওষুধ কিনতেছিস? বুকা না? অনেকে এরকম কিনে, ওই লেকচার দিতেছে যদি লাইগা যায়, ওই তো বেটা কান্দে নিয়ে লটারি বিক্রি করতেছে। ওর মোটরসাইকেল তুই নিজে নিয়ে চালাই পারে, মোটরসাইকেল দিব, টিভি দিব, এটা দিব, এটা একটা বাউতাবাজি। এই জন্য আল্লাহ তাআলা এরকম লটারি জুয়াকে হারাম বলেছেন। কি বলেছেন? হারাম বলেছেন। তাহলে আমাদের কি ওইটা অনুসরণ করা যাইব? আর প্রত্যেকটা মেলার মধ্যে সব থাকবো। আল্লাহ তাআলা গানকে হারাম করেছে, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলব। যত গান বাজনা আছে সব হারাম। অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শোনার কারণে ময়লা আবর্জনা হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা তাকে দূরে সরাইয়া দেন। এই সব কিছু হারাম করছেন। এখন মেলার মধ্যে কি গান বাজায় না ওয়াজ বাজায়? গান বাজায়। তাহলে মেলায় যাওয়া যাবে? যাওয়া যাবে না। আর যারা মনে করেন আমরা মুসলমান আছি, আমাদের সন্তানদেরকে বুঝাই। কি করি আমরা? নিজেরা টাকা পয়সা দিয়ে দিয়ে যাও, যায় নিজেও যায় সাথে। নিজের মেয়ের সাজুগুজু করে দেখলাম সাইকেল চালাই যেতেছে, মেয়ের কেবল হয়তো বা 14-15 বছর হবে, বিয়ের বয়স কেবল উঠতেছে আর কি, কেবল হইতেছে আর যৌবন আসতেছে। এই সময়টা সুন্দর করে সাজায়া তারা নিয়ে যেতেছে মেলায়। নাউজুবিল্লাহ। আসলে আমি তো মনে করতেছি মনে হয় মুসলমানই নেয়, মুসলমান মনে হয় না তো। নিজের মেয়ের এরকম সাজায় গুজায় নিয়ে যেত, মুসলমানই মনে হয় না, মুসলমান মনে হয়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সব হারাম কাজ দেখায় দিয়েছেন, চিহ্নিত করে দিয়েছেন, ওই কাজ থেকে আমাদের সকলকে বাইসে থাকার তৌফিক দান করুক। এখন আমাদের জিনিসটা বুঝতে হবে কোনটা হালাল কোনটা হারাম। এখন যদি আমরা হালাল হারাম মিশিয়ে ফেলাই দিই, তাহলে আমরা আর মুসলমানের কাতারে থাকবো না। সুদ খাওয়া যাবো না, ঘুষ খাওয়া যাবো না। এরকম গত সপ্তাহের আগের সপ্তাহে বলছিলাম, আকাম কুকাম করা যাবো না, জিনা বেবিচার, এসব কিছু হারাম। সেটা শাস্তিও আমি বলছিলাম, হয়তো বা ভুলে যেতে পারেন। শাস্তি মনে আছে? পুরুষ যে যদি বিবাহিত হয় তার জন্য এক শাস্তি, আর বিবাহিত না হলে আর এক শাস্তি। বিবাহিত হলে তার সঙ্গে 4 করে মেরা ফেলানো, আর যদি বিবাহিত না হয় 100টা বেত্রাঘাত।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বিবাহ তো হয় নাই, বিবাহ করে নাই, একজন মনে করেন যুবক মানুষ 17-18 বছর পার হয়ে গেছে, শয়তানের দোকায় হয়তো বা মায়ের বাপ তাকে শিক্ষা দিতে পারে নাই, কাজে লিপ্ত হয়ে গেছে, এবার তাকে 100টা বেত রাখা দেন, যদি আল্লাহ বাঁচায় রাখে বাঁচলো, তাহলে মরে গেলেন কবর দিয়ে দেন। এই মায়ের দেখে আরো 10টা ছেলে ভালো হবে। আর যদি এরকম বিচার না করি, তাহলে আমার বড় ছেলে করছে, আমার ছোট ছেলেও করবে। আমি বড় ছেলেকে পিঠা দিব, ছোট ছেলে জীবনেও করতে পারবে না, ভয় থাকবে, তাই না? এরকম প্রত্যেকে যার যে দায়িত্ব আছে এই দায়িত্বটা পালন করবেন। যদিও দায়িত্ব পালন না করেন, তাহলে আপনার একটা বদনসিব যে আমার সন্তান এই কাজটা করলো, কয়রা আগান না যেদিকে যায়, পিছান না ওদিকে যায়। এবার আপনার একটা ছেলে এরকম করছে, বিচার করলেন না, দেখবেন এবার আপনাদের যত বংশে যা আসুক ওইতেই থাকবে, আপনি বিচার করেন আর কেউ করতে সাহস পাবে না। আমি ছোট্ট একটা ঘটনা বলি, আমার নিজে দেখার। আমি যখন মাদ্রাসায় নাহমির জামাতে পড়ি, আমি ছোট তখন, হয়তো বা 13-14 বছর, তখন একটা বিচার হইতেছে, হুজুরে বাইরে 4-5টা বেত একসাথে বাইরে দেয়। তা এত বাড়ি মনে করেন গায়ের মনে হয় চামড়া ধুলের মতো উঠতেছে। তাহলে কি বাড়ি মনে করেন, বাড়ি দেয় চামড়া উঠে যায়, রক্ত বাইরে, কিন্তু পোলাটা দৌড়ায় 4 গুণা বাইরে। 2-4 জন হুজুর দাঁড়াইছে, এখন পোলাটা বেতাল হয়ে গেছে, এক হুজুরের কোথা দিয়া ফালাই দিছে, হুজুর অজ্ঞান হয়ে গেছে। তাইলে মনে করেন সে কিভাবে বাড়ি শুরু করছে, হুজুর বাইরে গায়ের রক্তাক্ত করে ফেলাইলো, বেত ভালো করে বাইরে দেয়, 8-10টা বেত দামছে, এরকম বাইরে দায়িত্বের মতো পিটাইছি। এখন আমি কি বাইরে লোকে এত, কারণ আমারও বলে না যে খবর আইছে যে এর নামে বিচার আনছে বাপে, যে আমার ছেলে এইরকম একটা আকাম কাজ করেছে মাদ্রাসায় পড়ার পরেও, এবার আপনারা এটার বিচার করবেন কোরআন হাদিস অনুযায়ী। এবার হুজুর তো পাইছে নাকি, এখন তো ওই বিচার চলবো না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবো। কি করছে হুজুরে, গেট আটকা দিয়েছে, কোনো সাংবাদিক যাতে না ঢুকে, আজকে বিচারি কার্য করা হোক। তারপরে এমন বাড়ি শুরু করছে, মনে করেন আমি এই মাদ্রাসায় কি পড়ুম না, আমি ভাবতেছি পড়ুম না, আমার ছোট ভাই আমার সাথে পড়ে, ওকে আমি এই মাদ্রাসায় পড়ুম না, এরকম বাইরে মানুষ মেরে আলায় পরে, আমি বেটা আমাকে জীবনও মারবো না। ও তো যাইবো না হুজুরের কাছে নিয়ে গেলাম, বসে হুজুর ও তো পড়বো না, পরে কয় বেটা ওরে মারছি কিল লেগে, এটা কল তোকে মারম কিল লেগে। পরে হুজুর আদর করার পরে আমার ছোট ভাইও থাকছে, আমিও থাকছি। কিন্তু সেখানে ভয়, দেখেন ছোটবেলা থেকে ভয় পেয়ে যদি এরকম হয়, ওই বিচার যদি আমাকে যুবক ভাইরা কেউ দেখে, হেরা কি আকাম কাম করবে যাবো? ওরা দেখলেই তো আর মনে হয় যৌবনের চাহিদা চুপসে যাবো, চাইবো না? এই জন্যই আমাদের বিচার দরকার আছে কি নাই? আছে। এই জন্য সমাজে একটা বিচার কার্যকর করেন দেখি, যদি পারেন। আমার মনে হয় যারা যুবক ভাই আছে এখন মনে করেন সবকিছু ভালো হয়ে যাবে, চেহারাও ভালো হয়ে যাবো, নজরও ভালো হয়ে যাবে, স্বভাব চরিত্রও ভালো হয়ে যাবো, ঠিক আছে না? কিন্তু এটা করতে পারবেন না, প্রশাসন এসে আপনারা ধরে নিয়ে যাবো, ব্যবসায়ী গোড়া। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক সকল গোড়া থেকে। যাই আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুক, আমিন। সুন্নাত পড়ে না, সুন্নাত পড়ে নেই।